করোনাভাইরাস মহামারী দীর্ঘকালীন প্রভাবের কারণে আগামী 10 বছরের দরিদ্র সীমার নিচে চলে যাবে আরও 20 কোটির বেশি মানুষ। সম্প্রতি জাতিসংঘ এমন আশঙ্কা প্রকাশ করেছে। 2030 সালের মধ্যে বিশ্বজুড়ে অতি দরিদ্র মানুষের সংখ্যা 100 কোটি ছাড়িয়ে যাবে। ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। করোনা মহামারীর কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ। আগামী এক দশকে ব্যাপক হারে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে। না খেতে পেয়ে দিন কাটাতে হবে বহু মানুষকে। জাতিসংঘের নতুন এক গবেষণা অনুযায়ী আগামী 10 বছরের মধ্যে বিশ্বজুড়ে আরও 207 মিলিয়ন বা 20 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। সারা বিশ্বেই ব্যাপক প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। বিভিন্ন দেশের আর্থিক অগ্রগতি থমকে গেছে, কাজ হারিয়েছেন বহু মানুষ। সেভাবেই নতুন কর্মসংস্থানও হচ্ছে না। ফলে বিভিন্ন দেশের আর্থিক বৃদ্ধি, সাধারণ মানুষের জীবনযাপনের মান উন্নয়ন থমকে গেছে। ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের নতুন গবেষণা বলছে আগামী 10 বছরে বিশ্বে দ্রুত গতিতে দারিদ্র্যের হার বাড়বে। মহামারীর প্রভাব হবে সুদূর প্রসারী। বিশ্বজুড়ে শোচনীয় পরিস্থিতি তৈরি করবে এই প্রাণঘাতী ভাইরাস। ওই রিপোর্টে আরো বলা হয়েছে, পুরুষদের তুলনায় নারীদের পরিস্থিতি আরো খারাপ হবে। আগামী দশকে 102 মিলিয়ন নারী দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। এর ফলে বিশ্বজুড়ে নারী পাচার সহ নানা ধরনের অপরাধও বাড়বে। একই রকম পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক আর্থিক তহবিল IMF। বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে 2021 সালে আরো বড় বিপদ আসছে বলে আশঙ্কা করা হয়েছে। বলা হয়েছে, উপযুক্ত ব্যবস্থা না নিলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভ্যাকসিন আসার পর করোনাকে হারাতে পারবে পুরো বিশ্ব, কিন্তু এর ক্ষত থেকে যাবে, যা আগামী 10 বছর ধরে টের পাবে বিশ্ববাসী। স্বাভাবিকভাবেই এই রিপোর্টে চিন্তা বাড়িয়েছে বিভিন্ন দেশের শাসকদের। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।